السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الإرحام وصلوا بالليل والناس بالنيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলারে মাদিনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয়
মোহাম্মদ এলো রে মদিনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে জুলুম নিল বিদায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম অধিকার মুরব্বী এজাম যুবক ভাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়াবী সমস্ত অশ্লীল অনাচার কাজ থেকে ফারিগ করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দরুদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলার দরবারে যত শুকরিয়া আদায় করবেন যত প্রশংসা আদায় করবেন আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য নিয়ামত দেখেন এই মাহফিলে বসছেন এই মাহফিল সবাই আল্লাহ তাআলা কবুল করে নেই আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সে আসতে পারছে নচেত অন্য কেউ আসতে পারে নাই কারণ আল্লাহ তাআলা তাদের কি করে নাই ভাই কবুল করে নাই যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক নজরে 70 বার যার দিকে তাকায় এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো ফিতনা ফাসাদের ভিতর রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের কাজে তার দ্বীনের খিদমতে বসায় দেন কোন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন যাই হোক যেহেতু সময় অল্প ভূমিকা ছাড়াই সামান্য কিছু কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনা উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন আমার আলোচনার বিষয় হইল হেদায়েত আল্লাহ তাআলার নিয়ামত হেদায়েতই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত ভাই আমার চাইলেই হেদায়েত পাওয়া যায় না আল্লাহ তাআলা যদি হেদায়েত না করে পৃথিবীর কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে কিন্তু মূল বিষয় হইল হেদায়েত নেওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য সামনের দিকে আসতে হবে যদি আমি আপনি আসতে পারি তাহলেই না আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করবেন কোন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমি যদি এখানে এখন থেকে 1 ঘন্টা চিল্লাই তারপরেও কে হেদায়েত হবে কিনা এই গ্যারান্টি আছে না দ্বিতীয় বক্তা সারাটা সময় এই যে 2 ঘন্টা বয়ান করে হেদায়েত হবে এই গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ তাআলা যদি চায় যে আমি আমার বান্দাকে হেদায়েত দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে ওই ব্যক্তি হেদায়েত পাবেন কোন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে সবাই খুশি হয়ে গেলেন সবাই খুশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতা বড় হতে লাগলেন অনেক লম্বা ইতিহাস সেদিকে যাব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মের পূর্বেই তার বাবাকে হারালেন, আর জন্মের পরেই একটু যখন বড় হতে লাগলেন, জনম দুঃখিনী মাকেও তিনি হারালেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মাকে হারানোর পরে কিছু সময়, কিছুদিন তার দাদার কাছে লালিত পালিত হলেন। দাদার কাছে লালিত পালিত হবার পরে দাদাও তিনাকে ছেড়ে চলে গেলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সবাইকে হারালেন। হারানোর পরে তার স্থান হইল তার চাচা আবু তালেবের হাতে। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে লালন পালন করতেছিলেন। ছোট্টবেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করলেন। বড় করার পরে আল্লাহর হাবিবকে তার চাচা আবু তালেব সিরিয়ায় ব্যবসা শিখাইলেন। ব্যবসা শিখানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেলেন। দুঃখজনক বিষয় হলো, আমি বলতে চাচ্ছি, হেদায়েত যদি আল্লাহ না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কেউ লালিত পালিত করে, তারপরেও আল্লাহ তাআলা হেদায়েত করেন না। মাঝে হাজিরিন আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জিন্দেগি তেনার পাশে তার চাচা বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখতেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী যখন আসলেন, দ্বীনের দাওয়াত যখন প্রচার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা গো, জন্মের আগে বাবাকে হারাইছি, বাবাকে দেখি নাই। জন্মের পরে যখন 6 বছর বয়স হয়ে গেছে, চাচা আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। চাচা এরপরে যখন আমি আমার দাদার কাছে লালিত পালিত হইলাম, আমার দাদাও আমাকে ছেড়ে চলে গেল। চাচা আপনি আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখছেন। চাচা আপনি কালিমা পড়েন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আপনার শাফায়াতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বারবার দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তার চাচা দাওয়াত মেনে নিচ্ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব শুনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাকেন, চাচা কালেমা পড়েন, সবাইকে হারিয়েছি। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শুয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা এমন একটা মূর্খ অবস্থায় শুয়ে আছে, আমি সবাইকে হারিয়েছি। চাচা একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বারবার দাওয়াত দিচ্ছিলেন, চাচা মনে মনে বলতেছিলেন কালিমা পড়বেন, এমন মনোভাব হচ্ছিলেন। পাশ থেকেই আবু জেহেল বলতেছেন, সারাটা জিন্দেগি তোমার বাবার ধর্ম পালন করলা, মৃত্যুর সময় বুঝি তোমার বাবার ধর্ম ত্যাগ করে চলে যাবা। আমার ভাইরা আবু তালেব কালেমা পড়লেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মন খারাপ করে চলে যাচ্ছিলেন, আর মনে মনে চিন্তা করতেছিলেন, আমার চাচা আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখছিল, আমার চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না। ভাইরা আমার, কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী দৌড়ে আসে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার চাচার যখন মৃত্যু হয়, এই মৃত্যুর সময় তার মুখ এইরকম লড়লড় ছিল, আমার মনে হয় আপনার চাচা কালেমা পড়েছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, ও আমার সাহাবীরে, আমার চাচা যে কালেমা পড়েছে আমি দেখি নাই, আমি শুনি নাই, যার কারণে আমার চাচাকে জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরানো হবে। যে জুতা পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, নাক দিয়া কান দিয়া পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। ও আমার ভাইরা, সুতরাং যেই চাচা তাকে লালন পালন করেছেন, ব্যবসা শিখিয়েছেন, বাণিজ্য শিখাইছেন, আল্লাহর হাবিব বলছেন সবচাইতে নিম্ন শাস্তি আমার চাচাকে দেওয়া হবে। আর এই শাস্তির জন্য আমার চাচার মাথার মগজ টকবক করে গলতে থাকবে, নাক দিয়ে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। সুতরাং আমার ভাইরা, হেদায়েতের জন্য সামনের দিকে আসতে হবে, চাইলে হেদায়েত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যদি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি রব্বুল আলামিন বলছি ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আমিও তোমাদের জিকির করব। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন, বান্দা, তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে দৌড়াইয়া যাব। তুমি যদি আমার দিকে এক হাত আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে 10 হাত আগাইয়া যাব। সুবহানাল্লাহ। ও ভাইরা, শর্ত হইল হেদায়েত নেওয়ার জন্য সামনের দিকে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, মালিক, হয় আবু জেহেলকে কালেমা পড়ে মুসলমান বানায় নেন, না হলে খাত্তাবের বেটা ওমরকে মুসলমান বানায় নেন। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত শুধু টাচ দিয়ে যাচ্ছি, শুধু বুঝাইতেছি, হেদায়েত যদি আল্লাহ না করে, আপনি যত বড় আপনি বড় মাপের মানুষ হন না কেন, যত বড় ব্যবসায়ী হন না কেন, যত বড় অট্টালিকার মালিক হন না কেন, আল্লাহ তাআলা যদি হেদায়েত না করে, কিয়ামত পর্যন্ত হেদায়েত দিতে পারবে না। মাঝে হাজিরিনরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আয় আল্লাহ, হায় খাত্তাবের বেটা ওমরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আর নয় হিশামের বেটা আবু জেহেলকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন, হেদায়েত দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু হেদায়েত দেন নাই, তার পাওয়ার কি দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হইলে ওই নবী হইতো ওমর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন, শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে যেতেন না। এত বড় পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হেদায়েত যদি কিসমতে না থাকে, নবীর স্ত্রী হলেও আল্লাহ তাআলা হেদায়েত দেন না, ঠিক কিনা বলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, বারবার দাওয়াত দিচ্ছিলেন, হেদায়েতের কথা বলছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো এমন নাফরমান ছিল, ছেলে ছেলে সমকামিতা করত, ছেলে ছেলে মিলামিশা করত, এমন জঘন্য কাজ করত।
হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন এমন জঘন্য কাজ করেন না, এমন জঘন্য কাজ করিয়েন না, আল্লাহ তাআলা সহ্য করবেন না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ শুনলো না, কেউ শুনলো না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন বারবার, কিন্তু তারা মানে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো বলছেন আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকে বলে আমাদের উপরে আযাব নিয়ে আসেন, দেখি পারেন কিনা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করেন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, আমার কওমকে হেদায়েত দেন। এরা বুঝে না, এরা বুঝে নাই। আমার ভাইরা, কিন্তু তারা বারবার এই গুনাহের কাজ করে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, আর এই ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় পৌঁছে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের খাবারের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে আস্ত একটা বাছুর, আস্ত একটা গরু জবাই করে তাদের জন্য খাবার পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো মানুষ, নবীদের এইটা একটা কাজ ছিল, যখন কোনো মানুষ এরকম আসতো তারা মেহমানদারি করাইতেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হালত হইল, যদি আমাদের বাড়িতে কেউ আসে আমরা মেহমানদারি করাতে চাই না। মুআজ্জিজ হাজিরিনরা আমার, গভীর মনোযোগ দেন, বোঝার দরকার। হেদায়েত এটা অতীব জরুরি বিষয়। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় গেছেন, যা বলতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছেন, যদি এই খাবার না খায়, সে সময় একটা বিষয় ছিল, যদি খাবার না খায় তাহলে দেখা যায় হয় সে ডাকাত, আর না হয় সে এরকম মানুষকে হত্যা করার জন্য আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন যে আজকের অবস্থা বড় খারাপ হতে পারে। ফেরেশতারা বলতেছেন, দেখেন ভয় পাইন না, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মন খারাপ, চাচিরা ভাত দেয়নি, কথা বল না গায়ে, গায়ের মানুষ জন্য কথা বলছেন না ভাই। যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ কথা বলবেন না। গভীর মনোযোগ, একবার জোরে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন সংখ্যায় কম হতে পারেন, আপনার কণ্ঠের ধ্বনি যেন বাতিল নাস্তিক মুরতাদের হৃদয়ের ভিতরে গিয়ে, তাদের কলজার ভিতরে গিয়ে কাঁপুনি শুরু করে দেয়। কোন ঠিক কিনা? জোরে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারে তাকবীর। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় কে আসছে ভাই? ফেরেশতা আসছে। কে আসছে ভাই? আসে বলতেছেন আমরা খাবার জন্য আসি নাই, আমরা অমুক অমুক এলাকায় যাব আর ওই এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ব্যাপার কি, পাগল হয়ে গেছেন? ওই এলাকায় হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাতিজা আছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন আমরা জানি কে কোথায় আছে, কিন্তু আমাদের আল্লাহ তাআলা নিজেই পাঠাইছেন তাদেরকে শায়েস্তা করার জন্য। কোন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন আমার, গভীর মনোযোগ দেন। এবার ফেরেশতা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেছেন, খুব সুন্দর টকবগে সুন্দর চেহারা যুবক হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। হেদায়েত যদি কিসমতে না থাকে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পরীক্ষা করেন বান্দা আমার কাছে আসে কিনা, তাওবা করে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দাওয়াত দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দাওয়াত দিয়েছেন। মুআজ্জিজ হাজিরিন আমার, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো আবার জানতে পারলো যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে টকবগে
সুন্দর চেহারা কয়েকজন যুবক আসছে, আজকে তাদের সঙ্গে অপকর্ম করব, কন্যা নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক সমকামিতা করত, পুরুষে পুরুষে মিলামিশা করত। আজকে বাংলার জমিনে এটা আছে না নাই? কথা বল না কেবল। এমনকি বাংলাদেশের সংসদের ভিতরে এই কথা বলে পুরুষে পুরুষে সমকামিতা, ট্রান্সজেন্ডার এইটা বৈধ করা দরকার, এই কথা বলে কিনা? আমার ভাইরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক জানতে পারলেন টকবগে কয়েকজন যুবক আসছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তাদেরকে আক্রমণ করা দরকার। এই লোকগুলো এইরকম আসতেছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, খবরদার যারা মেহমান আসছে আপনারা মেজবানি করেন, এদের সঙ্গে কুকর্ম করেন না, কারণ যদি কুকর্ম করেন আল্লাহ তাআলা ডাইরেক্ট গজব নাজিল করবে। কন্না আউযুবিল্লাহ। মাঝে হাজিরিনরা আমার, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা কথা শুনলেন না, দরজাটা একদম লাঠি মেরে এরকম অনেক কিছু দিয়ে দরজাটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে যখন এই যুবকদের কাছে যখন যাইতেছিলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হায় আফসোস করে কান্না করা শুরু করেছেন, আজকে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করতেছিলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর লূত আপনি চিন্তা করবেন না, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এদেরকে শায়েস্তা করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এদেরকে এরকম ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা, এদেরকে উল্টায় দিয়েছেন গজব দিয়ে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এই কওমদেরকে সহযোগিতা করতেন, এদেরকে বারবার সাপোর্ট করতেন। আপনারা সমকামিতা করেন কোনো অসুবিধা নাই, আপনারা সমকামিতা করেন কোনো অসুবিধা নাই। এই যে এই কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে এরকম আজ পর্যন্ত তাকে পাথর বানায় রাখছে। কন্না আউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হইল যারা সমকামিতাকে সাপোর্ট করবে, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হইল যারা পুরুষে পুরুষে এরকম মিলামিশা করবে তাদেরকে সাপোর্ট করবে। কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দিয়েছে, এদের অবস্থাও তাদের মতো হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এটা প্রমোট করতে, কেন এটা সাপোর্ট করতে? এই প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি দিতে পারবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যখন দিতে পারবেন না, আল্লাহ তাআলা বলবেন যাও তাদের সঙ্গে জাহান্নামে চলে যাও। কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং নবীর স্ত্রী হয়েও হেদায়েত পাই নাই, কারণ হেদায়েত কিসমতে নাই। হেদায়েত যদি কিসমতে থাকতো তাহলে হেদায়েত পাইতো। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান, সবাই এইরকম দাওয়াত দিচ্ছিলেন, 950 বছর দাওয়াত দিচ্ছেন। আফসোস তার দলের লোক ঈমান আনে নাই, তার দলের লোক মুসলমান হয় নাই। বিশ্বাস করেন, নিজের চোখের সামনে নিজের স্ত্রী জাহান্নামে যাবে, এটা যে কত কঠিন আর কত কষ্টের কাজ সেটা একমাত্র পয়গম্বররাই বুঝতে পারছেন। নিজের চোখের সামনে নিজের সন্তান জাহান্নামে যাচ্ছে, এটা কত কষ্ট আর একমাত্র নিজের বাবাই বুঝতে পারে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে আমাদের সমাজের যে হালত, আমার বাবা, আমার চাচা, আমাদের দাদা, আমাদের এলাকার মানুষ, আমার ভাই ব্রাদার আজকে নামাজ পড়ে না, দিনের পর দিন জাহান্নামের দিকে যাইতেছে, ঠিক কিনা বলেন? কথা কন না কেন ভাইরা আমার? এই জন্য সবচেয়ে বড় বিষয় হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদাররা শোনো। এই জন্য উচিত হইল নিজেরা আমরা নামাজ পাবন্দি হব,
নিজেরা ইমানদার হব, নিজেদের ফ্যামিলিকে, নিজেদের পরিবারকে, নিজেদের বিবি বাচ্চা যারা আছে তাদেরকে নামাজ, তাদেরকে ইবাদতের জন্য আহ্বান করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত কত কষ্টের দেখেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদিদের সবচাইতে একজন বড় আলিম ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলে ক্ষতি? একটা হাদিস শুনেই শোনেন, সুবহানাল্লাহ বললে যে লাভ, একটা হাদিস শুনেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল। কোথায় গেছিল? কথা বলা লাগবে, কোথায়? মেরাজে গেছিল। তো এই মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে বলবা তারা যেন দুনিয়াতে বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার বলে। তো এর দ্বারা কি ফায়দা হবে? বলতেছেন পৃথিবীতে যদি একবার সুবহানাল্লাহ কোন মানুষ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ করবে। কোন সুবহানাল্লাহ? তাও সুবহানাল্লাহ না, কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিসের ভিতরে বলতেছেন জান্নাতের পুরা ময়দান ফাঁকা, জান্নাতের পুরা ময়দান ফাঁকা, ওখানকার পানি খুব মিষ্টি আর মাটি হলো খুব উর্বর। বান্দা দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হবে। বান্দা একবার আলহামদুলিল্লাহ বলবে, ওই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতের ভিতর আরেকটি গাছ রোপণ হবে। বান্দা দুনিয়াতে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতে ওই বান্দার জান্নাতটা আল্লাহ তাআলা তত বেশি গাছ দ্বারা পরিপূর্ণ করে রাখবেন। কোন সুবহানাল্লাহ। কারণ আজকে দুনিয়াতে ভাই ফলের বাগান লাগানো যায় না। আজকে ফলের বাগান যদি লাগাই, আজকে লাগাইলে কালকে ছাগলে খায়া নষ্ট করে দেয় অথবা ওইটা মরে যায়। কিন্তু দুনিয়াতে সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য খেজুর গাছ আর আপনার জন্য আঙ্গুর গাছ আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখবেন। কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ বিন সালামের কথা বলছিলাম। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তার নাম ছিল হুসাইন। এই হুসাইন ইহুদিদের একজন আলিম ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, শেষ জামানায় একজন নবী আসবে, একজন পয়গম্বর হবে, আসবে, নাম হবে মুহাম্মদ। ওনাকে দেখলেই তোমরা চিনতে পারবা, ওনার আখলাক দেখে তোমরা চিনতে পারবা, ওনার চরিত্র দেখলে চিনতে পারবা, ওনার চরিত্র দেখে তোমরা মুসলমান হবা। এই ইহুদিদের আলিমরা কিতাব পড়ছেন আর জানছেন মুহাম্মদ কতই সুন্দর, কতই ভালো। সুবহানাল্লাহ। আফসোস হইল আমাদের পয়গম্বর মুহাম্মদকে আমরা চিনি নাই। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন শুনলাম মুহাম্মদ মদিনায় চলে আসছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি তাড়াহুড়া করে খেজুর বাগান থেকে বাইর হয়ে আসছি। সুবহানাল্লাহ। খেজুর বাগান থেকে বের হয়ে আসার পরে সুন্দর করে জামা কাপড় গায়ে দিচ্ছিলাম। আমার খালা আমাকে বলতেছিলেন, ভাতিজা রে, মূসা আলাইহিস সালাম আসলেও তুমি এত খুশি হতে না, এত খুশি হওয়ার কারণ কি? আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, খালা, মুহাম্মদ হলেন মূসার ভাই, সুতরাং আমি এই জন্য সব চাইতে বড় খুশি। কিন্তু তিনি খুশি হওয়ার কারণ হইলে তিনি মুসলমান হবেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন মদিনার প্রান্তরে, আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, তাকানোর পরে তিনি দেখতেছিলেন যেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে কেউ নয়। মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে আমার হৃদয় বলে দিচ্ছেন ইনি কখনো মৃত্যু হতে পারেন না। সুবহানাল্লাহ।
মাঝার হাজিরিন আমার, কারণ সেই সময় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, উতবা সাহেবা তারা বলছিলেন মুহাম্মদ হলো পাগল। ঠিক কি না? মুহাম্মদ পাগল, তার কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে গেলেই তোমরা পাগল হয়ে যাবা, তোমাদের বাপ দাদার ধর্ম তোমাদেরকে ত্যাগ করতে হবে, মুহাম্মাদের কাছে যেও না। কঠিন অবস্থা। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আমি যখন নবী মুহাম্মাদের দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারা, তার চেহারার দিকে তাকায় দেখি চেহারা থেকে নূর চমকিতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আমি প্রথমে ঢুকে মুহাম্মাদের জুবান দ্বারা যে কথা শুনেছি সেই কথা হলো ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। প্রথমে যে কথা শুনেছি ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল শোনো শোনো, আফসুস সালাম, মানুষের সঙ্গে যখন দেখা হবে তখন পরস্পর সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আজকে সমাজে সালাম নাই, এই জন্য সমাজে শান্তি নাই। আছে বলেন? সমাজে শান্তি নাই কারণ সালামের প্রচলন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যখন আরেকজনের সঙ্গে দেখা হবে তখন সালাম বিনিময় করবা। আর সালাম দেওয়া, কথা বলার আগেই তোমরা সালাম দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই সালাম দিতে হবে। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন সালাম দেই, যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া হইল আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক কিনা বলেন? অর্থ কি ভাই? আমরা অর্থ জানি না, যার কারণে অবস্থা খারাপ। বাড়িতে যাবেন, সংসারে শান্তি নাই। আছে? বিবির সাথে প্রতিদিন ঝগড়া, ছেলের সাথে প্রতিদিন ঝগড়া। ছেলে আসে বলে, আব্বা যদি টাকা না দাও মাথা ফাটে বলামো। আছে না নাই বলেন? যদি অ্যান্ড্রয়েড না কিনে দেন, আমি দেখেছি 5G আইছে, না কিনে দিলে খবর আছে। কয় কিনা? কথা কন, কয় কিনা? কারণ শান্তি নাই। শান্তি নাই কিসের জন্য? সালাম নাই। বাড়ির ভিতরে যদি সালাম থাকতো তাহলে শান্তি দিতেন কে? কথা বলেন কে? আল্লাহ। আজকে শান্তি নাই, একমাত্র কারণ হইল বাড়ির ভিতরে কি নাই ভাই? সালাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে আগে বিবিদেরকে সালাম দিতেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথা, আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আমি যখন মুহাম্মাদের সঙ্গে দেখা হলো প্রথম যে বাক্য শুনেছি সেটা হলো আফসুস সালাম। একে অপরের সঙ্গে যখন দেখা হবে তোমরা সালাম বিনিময় করবা। এরপরে যেটা আমি শুনেছি সেইটা হলো ওয়াতঈমুত তুআম। এরপরে কথা হলো যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাদ্য খাওয়ানো লাগবে। ক্ষুধার্ত ব্যক্তি যদি আমাদের এলাকায় আসে খাদ্য খিলানো দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা এমন খাদ্য খাওয়াইতেন, তাদের বাড়িতে কিছু নাই কিন্তু মেহমান বাড়িতে চলে আসছে। মেহমান আসছে, বাড়িতে খাবার কিছু নাই, সামান্য কিছু আটা আছে, ওই আটা দিয়ে রুটি বানাইছেন, বানানোর পরে মেহমানের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। মেহমানের সামনে যখন পেশ করেছেন, মেহমান বলতেছেন, ভাই আপনি একটু খান, শুধু আমি খাবো আপনিও খান। এটা বলে কি বলে না? আল্লাহ নবীর সাহাবীরা বলতেছেন, ভাই আমি একা একা খাবো না, আপনি একটু খান। আল্লাহ নবীর সাহাবী আস্তে করে ন্যাম্পোর বাতি যেটা জ্বলতেছিলেন বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে নিজে নিজে মেহমানের সামনে মুখ লড়াইতেছিলেন আর মেহমানকে বুঝাইতেছিলেন আমিও খানা খাইতেছি। সুবহানাল্লাহ। কিন্তু কথা হইল মেজবানের বাড়িতে খাবার নাই, যতটুকু আছে অতটুকুই ওই মেহমানের জন্য রেখে বরাদ্দ করে তাকে খাওয়াইতেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হইল আমাদের বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে ভিক চাইতে, আমাদের অবস্থা হলো আমরা বলি প্রতিদিন ভিক দেওয়া যাবে না, অথবা বাড়ি থেকে তারা দেয়, দোকানে যদি নিতে আসে 1 টাকাও দেয় না, বরং তারে দেয়। আসে না নাই? এ ভাইরা আমার, দুনিয়াতে বেশি বেশি দান করবেন। দুনিয়াতে যদি বেশি বেশি দান করেন আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন as-সাদকাতু রাদ্দুল বালা। বান্দা তুমি বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো, এই সাদকা এই দান তোমার বালা মুসিবত দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথা শুনছে, যখন মানুষের সঙ্গে দেখা হবে সালাম দিবে, এরপরে মানুষদেরকে যারা ক্ষুধার্ত তাকে খাদ্য খাওয়াবে, এরপরে আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, এরপরে আমি শুনতেছি ওয়াসিলুল ইরহাম, খবরদার আত্মীয়তা, এইরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, আত্মীয়তার সঙ্গে মহব্বত ভঙ্গ করবা না। যদি আত্মীয়তা তোমরা ছিন্ন করো, খবরদার তোমরা জান্নাতে যেতে পারবে না। কন্যা আউযুবিল্লাহ। এইটা আমাদের সমাজে খুব বেশি। বাপ বেটিকে পরিচয় দেয় না, বেটি বাবাকে পরিচয় দেয় না, ছেলে বাবাকে পরিচয় দেয় না, বাবা ছেলেকে পরিচয় দেয় না। আছে না নাই বলেন? বাবাই যদি সম্পত্তি থাকে, ভালো ভালো সম্পত্তি বেটাক দিবে, আর খারাপ সম্পত্তি বেটিক দিবে। আছে না নাই বলেন? কথা হয় না বলে? শেষ করে দেব। বাপ এখন বলতেছেন, দেখ মা, হজ করবার যাচ্ছি, হায়াত মত তো কোয়া যায় না, ওখানে গেলে আর আসতে পারি আর না পারি, গ্যারান্টি নাই। সুতরাং তোর ভাই এলাল্লাহ জন্য তোর ভাই দেন, আর ওই খারাপ দারত আটল মাটি যেটা খালি ধান হয় ওটা তুল দেন। আছে না নাই কোন? কথা হয় না? আছে না নাই? ভাই অবস্থা খারাপ, বেটির সঙ্গে সম্পর্ক নাই, ভাই ভাই দ্বন্দ্ব, এইরকম মারামারি কাটাকাটি। আছে না নাই? জমি নিয়ে আজকে ঝগড়া, আজকে 1 শতক জমির জন্য ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। আছে না নাই বলেন? আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, 3 দিন কথা বলবেন না, আল্লাহ রাসূল বলছেন কাফের হয়ে যাবেন। কন্যা আউযুবিল্লাহ। সম্পর্ক নষ্ট করিয়েন না। আর কি বলবেন, দুনিয়াতে তো সম্পর্ক নাই। আজকে বাপ বেটাকে চিনে না, বেটা বাপকে চিনে না, মা মেয়েকে চিনে না। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কিয়ামতের ময়দানে এত কঠিন হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। ও সাহিবাতিহি ওয়া বানি। আজকে যে বিবির জন্য, আজকে যে স্ত্রীর জন্য সংসার ছেড়ে দিয়ে বিদেশে গিয়ে বছরের পর বছর কাটাইতেছেন, আজকে যে বিবির জন্য এইরকম বাড়ি ছেড়ে আপনি মাঠেতে গিয়ে বারবার রোদের ভিতরে কষ্ট করতেছেন, কিয়ামতের ময়দানে আপনার কলিজার টুকরা বিবিও আপনাকে চিনবে না, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আপনার একটা নেকির প্রয়োজন, একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছিলেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যখন আপনি আপনার বিবির কাছে যাবেন, আপনার বিবি বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমি স্বামী পাবো কই? দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, সুতরাং তুমি আমার স্বামী হতে পারো না, সুতরাং তুমি আমার স্বামী নাও, চলে যাও। এইরকম করে বিবি কিয়ামতের দিন চিনবে না, সন্তানের কাছে যাবে, বাবারে একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি রে বাবা, তুমি যদি একটা নেকি দাও, ওই একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবো বাবা। সন্তান বলবে, দুনিয়াতে আমি যাই নাই, আমার দুনিয়াতে বাবা কই থেকে আসলো? সুতরাং ওই যে কিয়ামতের ময়দানে সন্তানও চিনবে না কার জন্য জীবন নষ্ট করতেছেন রে বাবা। আজকে কার জন্য জীবন নষ্ট করলাম? আজকে জাহান্নামের কথা মনে নাই, আজকে কবরের কথা মনে নাই, আজকে মৃত্যুর পর যখন আপনাকে আমাকে যখন চকলেটের মতো মোড়াবে রে বাবা, চকলেটের মতো মোড়াইয়া আমার মাথায় একটা এরকম বাঁধন দিবে, আমার বডির ভিতরে একটা বাঁধন দিবে, আমার পায়ের সামনে একটা বাঁধন দিবে, দেওয়ার পরে চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া আমাকে আপনাকে খাটিয়াতে রাখবে। আমার ভাইরা, এই খাটিয়াতে রাখার পরে আমাকে আপনাকে শেষবারের মতো নামাজ পড়াবেন। এইরকম আমার আপনার সামনে নামাজ হবে, এই নামাজের নাম হচ্ছে জানাজার সালাত। ঠিক কিনা বলেন? কথা কয় না বলে? আমার ভাইরা, এই যে জানাজার নামাজ পড়লেন, এর আজান কই? এর একামত কোথায়? জন্মের পরেই দেখবেন এক কানে আজান আর এক কানে একামত। আছে না নাই বলেন?
এইটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেক জনের কানে এটা দেওয়া লাগবে। ওই যে আপনার কানে আজান হয়েছে, ছোট্টবেলায় আপনার কানে একামত হয়েছে, আজকে শেষবার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যাওয়ার পরে আপনাকে জানাজার সালাতে আপনাকে নামাজ পড়ানোর পরে চকলেটের মতো মোড়াইয়া কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে আসবে। আমার যদি ভালো না হয় কবর আমার জন্য সব বিচ্ছুর ঘর হয়ে যাবে। আমার যদি ভালো না হয় কবর আমার জন্য সব বিচ্ছুর ঘর হবে, পোকামাকড়ের ঘর হবে, কবর আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং আমার ভাইরা, আমি আপনাদের হাত পায়ে ধরে বলতেছি, আমল করেন। নিজের সন্তানের জন্য জীবন নষ্ট করে দিয়েন না, নিজের সন্তানের জন্য জীবনটা নষ্ট করে দিয়েন না। আমল করা বড় জরুরি রে ভাই আমার। এই জন্য আত্মীয়তা ছিন্ন করবেন না, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাপ হোক, কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। এরপরে আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কথা বলতেছেন, ওয়ান্নাসু নিয়াম ওয়াসিলু বিল্লাইলি ওয়ান্নাসু ওয়ান্নিয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই কাজগুলো করো, এই কাজ যদি করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদখুলুল জান্নাতি বিসালাম। এই কয়টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে নিরাপত্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে ঢুকাবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, ওই ঘুমানো যাওয়ার পরে তুমি উঠো, উঠার পরে যদি নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তাহাজ্জুদ তো নাই, 5 ওয়াক্ত নামাজই আমাদের নাই, তাহাজ্জুদ কোথা থেকে থাকবে? আজকে যদিও বা এমন অবস্থা হয়েছে 5 ওয়াক্ত নাই তো নাই, শুক্রবার যখন আজান হয়ে যায় মাঠের মধ্যে কাজ হয়, শুক্রবার যখন আজান হয়ে যায় মাজ্জিম সাহেব খুতবা কোন সময় দিবে বয়ান শোনার দরকার নাই, এই জায়গায় আইসা রাস্তার মোড়ে মোড়ে আইসা সময় কাটায়। যখনই একামত শুরু হয়ে যায় ওই সময় হুট করে মুসল্লি মসজিদে ঢুকে যায়, আসে না নাই? শুক্রবারও যদি এমন অবস্থা হয় তাহাজ্জুদ পড়বে কোন সময়? অথচ তাহাজ্জুদ যদি কোনো ব্যক্তি পড়ে, শেষ রাতের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাকে আল্লাহ তাআলা 3টা তার জন্য লাভ আছে, 3 প্রকারের লাভ আছে। 1 নম্বর লাভ হলো শেষ রাতে নামাজ পড়লে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। শেষ রাতে যখন সমস্ত মানুষ ঘুমায় যায়, একজন মানুষ ওযু করে যখন নামাজে দাঁড়ায় যাবেন, দেখবেন পাশে কেউ নাই, অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে টপ টপ করে পড়ে যাবে। আপনি আল্লাহ তাআলার সাথে আপনার কানেকশন হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি আজকে চাইতেছেন হচ্ছে না, কালকে চান হচ্ছে না, কিন্তু দেখবেন তাহাজ্জুদ পড়তে পড়তে এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নিয়ে অতীতের গুনাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হইল ওয়া মাগফিরাতু লিস-সাইয়্যাত। 2 নম্বর যে লাভ হবে সেটা হইল এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ maaf করে দিবেন। জীবনে অনেক গুনাহ আমরা করেছি ভাইরা আমার, অনেক গুনাহ জীবনে করেছি, নামাজ কায়জা দিয়েছি, রোজা কায়জা দিয়েছি, এমনকি আমরা অন্যের সম্পদ মেরে খাইছি, এমনকি আমরা বিভিন্ন ধরনের গুনাহের ভিতর প্রত্যেকটা দিন জড়িত আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর পুরস্কার হলো ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গুনাহ থেকে বাঁচা অতিও জরুরি। কারণ বলছিলাম প্রথমে, হেদায়েত যদি কিসমতে না থাকে অবস্থা খারাপ। হেদায়েত আমাদের সবচেয়ে বড় জরুরি। আজকে সারাটা জিন্দেগি বক্তারা চিল্লাইতেছে, আজকে মসজিদে ইমাম সাহেব চিল্লাইতেছে, কিন্তু ব্যাপার হলো হেদায়েত নাই।
মানুষের কিসমতে হেদায়েত নাই। কারণ হইল ভাই আমাদের হালত এমন হয়েছে যে আমরা আল্লাহ তাআলার দিকে আসতে পারতেছি না, আল্লাহ তাআলার সঙ্গে কানেক্টেড তৈরি করতে পারতেছি না। এইটা হলো আমাদের সবচাইতে বড় একটা অপরাধ, যার কারণে আমাদের হেদায়েত হচ্ছে না। আমার ভাইরা, দ্বিতীয় মেহমান চলে আসছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পয়াগারির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যাই হোক ভাই, আমার সময় শেষ। বলতেছিলাম যেটা হেদায়েতের বিষয়, 2 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হেদায়েত যদি কিসমতে না থাকে, হেদায়েত যদি কিসমতে না থাকে, সারা জিন্দেগি চিল্লাইলে লাভ নাই। হেদায়েতের জন্য আশা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসছিলেন, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু দয়া করে এইদিকে একটু চলে আসবেন, দয়া করে ভাই, দয়া করে একটু সামনের জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আমার দ্বিতীয় মেহমান চলে আসছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভাই ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে ভাই। আমরা সামনের দিকে চলে আসি ভাই, সামনে চলে আসি ভাই, সামনে চলে আসি। 3টা জায়গা ফাঁকা রাখা যায় না ভাই, গভীর মনোযোগ দেন। আপনি এখানে বসে কিছু বুঝেন আর না বুঝেন, যদি মনোযোগ দিয়ে শোনেন দেখবেন আল্লাহ তাআলা আপনার কলব নরম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম 3টা জায়গা ফাঁকা রাখা যায় না। একটা হইল নামাজের জায়গা, একটা হইল স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা, এটা ফাঁকা রাখা যায় না। অনেকে আছে মাঝখানে একটা কোল বালুস দেখো, তুই ওইদিকে সর আর আমি এইদিকে থাকি, আছে না? আর 3 নম্বর জায়গা হলো দ্বীনি, যেখানে কথা হয়, দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা, এই জায়গা ফাঁকা রাখা যায় না। যদি ফাঁকা রাখেন শয়তান বসে খালি চিমটি কাটবে, উঠবে, এ চরে একটা চরে, হুজুর খালি বক বক করবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই একটু আগে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।